মরুভূমি মানেই কি শুধু বালু আর খাঁ খাঁ রোদ? এতদিন সৌদি আরবের নাম শুনলেই শুধু বালি আর রুক্ষ প্রকৃতির কথা আসতো, কিন্তু এবার সৌদি বিজ্ঞানীরা বলছেন ভিন্ন কথা। যে মরুভূমিতে একসময় জীবন ছিল কল্পনার অতীত, সেখানে এখন ফুটছে সবুজের সম্ভাবনা। কিন্তু মরুভূমির শুষ্ক মাটি কি আসলেই উর্বর হতে পারে? সৌদির বুকে শুরু হয়েছে এমন এক জাদুকরী পরিবর্তন, যেখানে বিজ্ঞান আর প্রযুক্তি হাত ধরে চেষ্টা চলছে মরুভূমির বুকে সবুজ প্রাণের সঞ্চারের। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জেদ্দার উত্তরে কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকরা এমন এক প্রযুক্তি তৈরি করেছেন যা মরুভূমির শুষ্ক মাটিকে সবুজে রূপান্তর করার সম্ভাবনা জাগিয়েছে, যা শুধু সবুজায়ন নয়, দেশটি এসব প্রযুক্তি রপ্তানির মাধ্যমে নতুন দিগন্ত খুলে দিতে পারে। তাদের প্রথম উদ্যোগ হলো বর্জ্য শোধনাগার। এখানে এমন এক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যা বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরি করতে পারে। এই শোধনাগারে থাকা বিশেষ জীবাণুগুলো অক্সিজেন ছাড়াই বর্জ্যের ময়লা অংশকে মিথেনে রূপান্তরিত করে। এই মিথেন গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করে পুরো শোধনাগার চালানো সম্ভব হয়। এর ফলে বিদ্যুৎ ব্যবহার না করেই বর্জ্য শোধন করা সম্ভব হচ্ছে। পরবর্তী উদ্যোগ হলো মুরগির বিষ্ঠা থেকে তৈরি কার্বন সয়েল। এটি এমন এক ধরনের সার যা মরুভূমির বালুতে মিশিয়ে দিলে তা উর্বর মাটিতে পরিণত হয়। গবেষকরা বলছেন এই কার্বন সয়েল শুষ্ক বালুকণাকে এমন মাটিতে পরিণত করতে পারে যেখানে ফসল ফলানো সম্ভব, যা শুধু সৌদি আরব নয়, ভবিষ্যতে এই প্রযুক্তি গোটা মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য মরু অঞ্চলেও ব্যবহার করা যাবে। তাদের তৃতীয় উদ্যোগ হলো গ্রিন হাউস। এখানে বিশেষভাবেই তৈরি ঘরে নানা ধরনের গাছের ওপর পরীক্ষা চালানো হচ্ছে। গবেষকরা খুঁজে বের করছেন কোন গাছ মরুভূমির শুষ্ক পরিবেশে ভালোভাবে বেড়ে উঠতে পারে। এর মাধ্যমে মরুভূমিতে চাষাবাদ সহজতর করার উপায় বের করার চেষ্টা চলছে। গবেষকরা বলছেন এসব প্রকল্পকে বড় পরিসরে বাস্তবায়ন করতে প্রয়োজন বিশাল বিনিয়োগ ছাড়া এত বড় উদ্যোগ চালানো কঠিন। কেউ কেউ বলছেন এই উদ্যোগগুলো তাদের তেল নির্ভর অর্থনীতির সমালোচনা থেকে দৃষ্টি সরানোর একটি প্রচেষ্টা। তবে প্রশ্ন হচ্ছে, আসলে কি সম্ভব হবে মরুভূমিতে সবুজ চাষাবাদ? দর্শক, আপনার কি মতামত জানাতে পারেন কমেন্টে। কারিস ফাতেমা শিমু, RTV।